আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। এই তো বাবাকে নিয়ে হসপিটালে আসলাম, তো লিফটের জন্য ওয়েট করতেছি। এখানে লিফট ধরা অনেক কষ্টকর, এত ভরায় আছে লিফটে যে লিফটের জায়গায় দিচ্ছে না। তো এই তো বাবাকে এক্সরে করার জন্য এক্সরে রুমে নিয়ে যাচ্ছি। আগে প্রথমে এক্সরে করব, এক্সরে করে তারপরে রিপোর্টটা নিয়ে ডক্টরের কাছে যাব, তারপর ডক্টর কী বলে সেটা আপডেট আপনাদেরকে জানাবো। তো এই তো ওকে এক্সরে করার জন্য এক্সরে রুমে নিয়ে আসলাম, ওয়েটিংয়ে আছি। তো যাই হোক, এর মাঝে একটু কফি খেলাম, মাথাটা এত ব্যথা করতেছে। ওকে এক্সরেটা করে তারপরে চলে আসছি ক্যান্টিনে, এখানে মানে ডক্টরের চেম্বারে ওখানেই ক্যান্টিন আছে। তো ওখানে ওয়েট করতেছি, এই তো বসে আছি ডক্টরের সিরিয়াল দিয়ে। অনেক পেশেন্ট মানে কি বলবো, অনেক রাত হয়ে গেছে আমাদের ফিরতে ফিরতে। তো যাই হোক, এই তো আমি ওয়েট করতেছি বসে, আর কফিটা এত গরম মুখে দেওয়া যায় না। তো যাই হোক, কফিটা একটু ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। তো এই তো মামা ভাগ্নে বসে বসে কথা বলতেছে, গল্প করতেছে। তো ডক্টরের জন্য আমরা অপেক্ষা করতেছি, ওয়েট করতেছি কখন যে আমাদেরকে ডাক দেয় ভিতর থেকে। আর কি বলে ডক্টর, সেই মানে প্রতীক্ষায় আছি যে রিপোর্টটা যেন ভালো আসে এবং ডক্টর যেন আমাদেরকে ভালো একটা খবর দেয়, আমার বাবা যেন দাঁড়াতে পারে, হাঁটতে পারে। তো যাই হোক, সেই অপেক্ষায় বসে আছি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনাও করতেছি বসে বসে মনে মনে। তো ওরা দেখতেছি গল্প করতেছে। অনেকক্ষণ ডক্টরের জন্য ওয়েট করতেছি, একদম বোর লাগতেছে, কি বলবো, আর ভালো লাগতেছিল না। প্রায় 1-1.5 ঘন্টার মতো নাকি 1.25 ঘন্টার মতো ওয়েট করতেছি সিরিয়ালে। তা এত অসহ্য লাগতেছে, তো বসেই আছি। যাই হোক, অবশেষে ডক্টর দেখিয়ে বের হলাম আমরা। যাই হোক, সুবহানাল্লাহ তাআলা আমার বাবাটার পাটা আসলেই সুস্থ করে দিয়েছে। তো যাই হোক, সে খোদার কাছে হাজার শুকর। তো ডক্টর দেখিয়ে বের হলাম। তো এই তো ওকে হুইলচেয়ারে করে নিচে নিয়ে আসছি, গাড়ির জন্য ওয়েট করতেছি। তো এই তো ওর বাবার রিপোর্টগুলো নিয়ে আসছে, উপরে যাচ্ছে ওর বাবার রিপোর্টগুলো নিয়ে আসার জন্য। তো আমরা এখানে নিচে ওয়েটিংয়ে বসে আছি। তো এই তো আর ডক্টর মামা ওকে ফুল দিয়েছে যে ও সুস্থতা লাভ করছে, আল্লাহ ওকে সুস্থতা দিয়েছে, সেজন্য ওকে এই যে ওকে ফুল গিফট করছে। তো এই তো সুবামণি দেখাচ্ছে ফুলের তোড়াটা, যে এই যে মা দেখো ডক্টর আঙ্কেল ওকে ভাইয়াকে ফুলের তোড়াটা দিয়েছে। তো আসলে ওইখানে শ্যুট করতে পারি না, আনন্দ অশ্রু বয়ে গেছে ডক্টরের রুমে, আর কি বলবো, কান্না করতে করতে আমি শেষ। তো এখানটা শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এই তো সুবামা ফুল ইয়েটাকে নিয়ে খুব মানে মজা পাচ্ছে, আর কিছুক্ষণ জড়া ধরতেছে, কিছুক্ষণ বসে আছে, আবার কিছুক্ষণ ফুলের ঘ্রাণ নিচ্ছে। ও খুব হ্যাপি যে ফুলটা পেয়ে ওর ডক্টর আঙ্কেল ওকে ফুল দিয়েছে ওর ভাইয়াকে। তো যাই হোক, ও সুবামা ফুলটা রাখতেছে না, কোলের ভিতরে নিয়ে নিয়ে বসতেছে। তো আমি সেটাই শ্যুট করে নিলাম যে দেখো মেয়েটা মানে খুব আনন্দ পাইছে। প্রথমত ভাইয়ের পাটা ডক্টর বলছে যে আলহামদুলিল্লাহ, মানে কোনো ইয়ের কারণ নাই, ঠিক আছে। আর দ্বিতীয়ত ও ফুল নিয়ে হাঁটাহাঁটি করতেছে, ও মানে খুবই আনন্দিত যে ভাইয়া সুস্থ হয়ে গেছে মোটামুটি, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে। তো যাই হোক, আপনারাও দোয়া করছেন, সেজন্য আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞ। আর এই তো আমার ফ্যামিলির পাশেই আছেন। এই তো সুবামা খেলছে, আমরা ওয়েট করতেছি গাড়ির জন্য, আমাদের ড্রাইভার এখনও আসে নাই। তো এই তো সুবা খেলতেছে, এদিক ওইদিক দৌড়াদৌড়ি করতেছে। তারপর ওনাদের ইয়েতে ওই যে সিরিয়াল দেয়, দাঁড়ায় থাকে, তো ওই ইয়েগুলোর নিচ দিয়ে একবার বেরোচ্ছে, একবার মানে আসতেছে। তো এই তো আমরা সবাই ওয়েটিংয়ে আছি কখন আমাদের গাড়ির ড্রাইভার আমাদেরকে ডাক দিবে, গাড়ি আসবে, আমরা বের হব। তো এই তো আমার বাবাটা অনেক দিন পর পাটা খোলা পাইছে, এখন মাঝে মাঝেই নিচে তাকায়া দেখতেছে যে মা আমার পাটা মানে এত ফুলা কেন, এমন কেন, আমার পায়ে বোধ পাচ্ছি না কেন, আমাকে এগুলোই বলতেছে, মানে চুলকাচ্ছে, ওর পা ভীষণ চুলকাচ্ছে। তো আমি বলতেছি বাবা গরম পানি দিয়ে ওয়াশ করে দিব বাসায় গিয়ে, তুমি একটু ধৈর্য ধরো বাবা, এত 2টা মাস ধৈর্য ধরছো, এখন একটু ধৈর্য ধরো, বাসায় গিয়ে ওয়াশ করে দেবো। তো এই তো যাই হোক, ওর খুবই কষ্ট হচ্ছে সেটা বুঝতেছি।
আর দেখেন সুবামা কী করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এগুলো নিচ দিয়ে খেলতেছে, ও খুবই মজা পাচ্ছে। তো কাউন্টারে যে ভাইয়ারা ছিল ওনারা হাসতেছে। আমি বলছি বেবি তুমি ব্যথা পাবা, পরে ওনারা বলছে না ঠিক আছে ও একটু খেলুক, ও অনেকবার এখানে আসছে, অনেকবার ভাইয়ার সাথে ভর্তি হয়েছে, সেজন্যই মনে করতেছে যে মানে নিজের মতো করেই খেলতেছে। তো যাই হোক ওকে ইয়ে করবে না, খেলাধুলা করুক। তো এই তো আবার ঢুকতেছে দেখেন এই নিচ দিয়ে। আমি বলছি মা তুমি ব্যথা পাবা। তো যাই হোক এই তো ও আবার দুষ্টুমি শুরু করছে। আমার তো এত মাথা ব্যথা করতেছিল, এত মাথা ব্যথা করতেছিল তখন যে বাসায় ফিরে যেতে। যাই হোক অবশেষে আমাদের গাড়িতে আসলো আর ওনার সামনে। তো এই তো এখন বাবাকে নিয়ে আসতেছে ব্রাদার ভাইয়ারা। তো ওকে গাড়ি উঠাবো, নিয়ে আসছে ওকে। আলহামদুলিল্লাহ ও তাকে কোনো বিজনেস সেটা দেখে আমি আল্লাহ তাআলার কাছে তত বেশি শুকরিয়া আদায় করে নিয়েছি বলে যে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকর, তুমি আমার বাবাকে পাটা আগের মতো করে দিয়েছে। একটু সময় লাগবে, আপনার সবাই এর জন্য দোয়া করছে, সেটা আসলে কী বলবো অনেক ভালোবেসে দোয়া করছে। যাই হোক আমি যেন একদম আগের মতো দাঁড়িয়ে হাঁটতে পারি, নিজের আমরা চলে যাচ্ছি না আসলে আপনারা তুমি হারায় যাবা। সেটা সুবহানাল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করছি যে আমার ছেলেটা আগে নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ ফুলটা নিয়ে তুমি এখানে দাঁড়াও গাড়ি আসবে। মা অনেক এটা উল্টা নিছো নষ্ট হয়ে যাচ্ছে। মাকে দাও ও আমাকে দেবে না। মা আমি গাড়ি আসবো, আমি কোলে নিয়ে বসবো, ফুলগুলো আমার খুবই ভালো লাগছে। যাই হোক এই তো গাড়িটা আসছে, আমরা এখন উঠবো। তো সমুদ্র আসলে আসো পরে পাটা খোলা পাইছে তো মানে ও অন্যরকম বিহেভিয়ার করতেছিল। তো আমি ঠিক বলবো যে কেমন যেন একটু ক্রেজিনেস হয়ে গেছে যে আমার মানে কেমন করতেছিল। তো যাই হোক ঝুলাইতে পারবে সান্ত্বনা দিলাম, সান্ত্বনা দেওয়ার পর বাবা কোলে বসবে, মানে বাবার সাথে বসবেই। ও বলছে না আমি বাবার ভাবছি যে পিছনে বসবে, ওকে নিয়ে পাটা খুলে দেবে, ও বাবার সাথে বসবেই না। আমি বাবার সাথে বসবো না, আমি তোমার সাথে বসবো, তুমি উঠো, বাবার সাথে বসবো না। পরে এই তো আমি উঠলাম, ওর বাবাকে বলছি তুমি সামনে বসো সুবাকে নিয়ে। তো এই তো বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়েছে। তো এই তো ছোট একটা মসজিদ, দোতলা, কি সুন্দর তাই না, কর্ণফুলীর পাশেই মসজিদটা। আমি যতবারই যাই মসজিদটা আমি ততবারই দেখি মুগ্ধ হয়ে, এত সুন্দর ঢাকার মধ্যে মানে এত সুন্দর একটা টিনের মসজিদ, দোতলা। তো যাই হোক এই তো বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম, সাথেই থাকেন। পরে না কি বেল্ট পরে? না ওই বেল্ট পরে থাকতে হবে। কি বেল্ট? কি বেল্ট? ওই যে মোমো খালা একটা বেল্ট পরে যে ওরকম, তোমাকে আরো লম্বা বেল্ট দিছে। মোমো খালার তো পায়ের গিরা, তোমার হয়েছে পায়ে। আপনার কেমন? সোফা আপনাদের কাছে যে আঙ্কেল পিছনে কিছু তো দেয়, আমার ভাই তো ওই জন্য তোমাকে দেয়। তোমার ভাই? হ্যাঁ আবার আসবা তখন মামার জন্য একটা ফুল বানায় নিয়ে আসবা। ওকে এরকম একটা তোড়া নিয়ে আসবা মামার জন্য গিফট। আমি তাই মাশাআল্লাহ অধ্যাপক হইছে না? না হাতে জেল দিয়ে দাও, দরকার কি আবরুল টাল দিয়ে যান, জ্যাম নাই। আবু বেলি রোডের ওটা দেখবে না বলছিলে? হ্যাঁ কই বেলি রোড কই? ও ওই যে আগুন লাগছে যে মনে হয়। দেখছো তো? কই না, হ্যাঁ আমুল সময় আমরা দেখলাম না। আমি দেখিনি। আমুল ভিডিওতে শুট করছি, দেখো ওইখান থেকে। দেখছি। কাচ্চি ভাই তো হ্যাঁ হ্যাঁ এই একটাই একটাই বিল্ডিং। না খালি আছে রোড, এত রাত্রে জ্যাম নাই। রাস্তা এত রাত্রে যাবে। এই ফ্লাইওভারটা যদি একদম তোমার টেলিভিশন সেন্টার পর্যন্ত নিয়ে ড্রাইভারদেরও আরাম, যাত্রীদেরও আরাম। ওই যে জ্যামের লাইট জ্বলতেছে। এখনো করতে পারছি।
ভয় লাগতেছে সুগার না ফেলে মনে করো ওরা লাফালাফি খাটে যে লাফালাফি করে আর আমার এই ভাঙা পাশ এটাই লেগে গেছে আর গাড়ি নাই রুমে ঢুকতে দেবে না ওরা লাগতে হবে না রুমে ঢুকতে পারবো চুপচাপ বন্ধ করে ওয়ার্নিং দিয়ে আমার পাখে এখানে অনেক হালকা আছে একটু যদি আনবার হয় দেখো বাবা জয়ডুম দেবে হ্যাঁ কি লাগবে দিলে লাগবে হ্যাঁ আমি আমরা দাঁড়াবো আমি পছন্দ ওটা দিলে জন্য দাঁড়াবো আব্বু মনে গান তাই না আব্বু তোমার পছন্দের গাড়ি হ্যাঁ বেটার লাইফ হ্যাঁ আমি লাইট দিয়ে দিয়ে যাবো